আজকে আমরা ক্লাস 6 এর কোর্সে থেকে 1.2 এর 8 নম্বর অঙ্ক থেকে করব। আগের অঙ্কগুলো তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে 8, 9, 10 করব এই ভিডিওতে। তো 8 নম্বর অঙ্কটা কি বলে দেওয়া আছে, সংখ্যাগুলো ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। কি বলেছে? ভাগ পদ্ধতিতে গসাগু। গসাগু, ঠিক আছে, ভাগ পদ্ধতিতে গসাগু বার করতে বলেছে। তো 8-এর এই নাম্বারটা করি। কি কত দেওয়া আছে? 25 আর 80। তো 25, 80-র মধ্যে যেটা ছোটোটা আছে, বড়টাকে ছোটোটা দিয়ে ভাগ দিব। কত হবে? 25 আমাদের আছে 8-এর এই নাম্বারটা আছে 28, 35। 28কে দিয়ে 35কে 28কে দিয়ে ভাগ দিব। 28কে 28 কত হলো? বিয়োগ করলে 7। 7 দিয়ে আবার 28কে ভাগ যাবে, 4-7-এ 28। তাহলে এই যে ভাগ গেল, এটা হবে এর গসাগু। তাহলে লিখব নির্ণেয় গসাগু 7, ঠিক আছে? এবার বি নাম্বারটা, 8-এর বি নাম্বারটা কত দেওয়া আছে? 54 আর 72। তাহলে 54 আর 72, ঠিক আছে? এবার দেখো 72কে কত ভাগ দিব? কত? 54 দিয়ে। তাহলে কত যায়? একবার যাবে 54, 8-4-এ 12, আর থাকলে 1, 18। আবার 54কে ভাগ দিতে হবে। কত দিয়ে যায়? 8, 3, 8, 54, 3 দিয়ে যায়। তাহলে মিলে গেল। এই যে 18টা হলো, এটা হলো নির্ণেয় গসাগু। তাহলে অতএব নির্ণেয় গসাগু 18। এবার সি নাম্বারটা, 8-এর সি নাম্বারটা কি দেওয়া আছে? 27 ও 63। সি নাম্বারটা দেওয়া আছে 27 আর 63, ঠিক আছে? তাহলে আমরা 63কে কত দিয়ে ভাগ দিব? 27 দিয়ে ভাগ দেব। যেহেতু ভাগ পদ্ধতিতে বলেছে, কত 2 বার যাবে? 27 দুগুনি 54। 54 থেকে বিয়োগ করলে কত হয়? 9। এবার 27, 3 নং 27। তাহলে এটার উত্তর কত বেরোলো? উত্তর বেরোলো 9। এই যে 9টা বেরোলো, এটা হলো নির্ণেয় গসাগু। তাহলে উত্তর দিয়ে বেরোবে নির্ণেয় গসাগু 9। এবার সি এর পর 8-এর ডি নাম্বারটা দেখো। 8-এর ডি নাম্বারটা 3টা সংখ্যা দেওয়া আছে, 25, 35 আর 45। 25, 35 আর 45। 8-এর ডি নাম্বারটা দেওয়া আছে 25, 35 আর 45। প্রথমে দুটাকে নিয়ে করবো, যেটা বেরোবে সেটাকে তৃতীয় নাম্বারটা দিয়ে করবো, তাহলে বোঝা যাবে, ঠিক আছে? 35টা বড়, 25টা ছোট। তাহলে 1 দিয়ে যাবে 25, এটা কত হলো? 10। আবার 10 দিয়ে 25কে ভাগ দিব, 2, 10-এ 20, 5। 5 দিয়ে 10কে ভাগ দিব, 5 দুগুনি 10। তাহলে এটা দেখো, এটা বেরোলো 5, ঠিক আছে? 5 দিয়ে আবার 45কে ভাগ দিব, 5 নং 45। তাহলে এটা কত বেরোলো? 5। তাহলে এদের নির্ণেয় গসাগু হবে 5। নির্ণেয় গসাগু 5, ঠিক আছে? নির্ণেয় গসাগু 5। এরপরে হচ্ছে ই নম্বর অঙ্কটা। ই নম্বর অঙ্কটা দেখি কত দেওয়া আছে? 48, 72 আর 96, 96-এর মধ্যে।
এখানে দেওয়া আছে 48, 72 আর 96 মধ্যে। এবার আমরা 72কে প্রথম দুটাকে করব। 72কে যদি আমরা 48 দিয়ে ভাগ দিই, 1 দিয়ে যাবে 48, তাহলে 8 4 12, হাত থাকলে 1, 4 1 5 আর 2 24। আবার 48কে দিব, 24 দুগুনি 48, তাহলে কত বেরোলো? এখানে 24 বেরোলো। এবার 96কে 24 দিয়ে দিব, ঠিক আছে। 96কে 24 দিয়ে দিলে কত হয়? 4 দিয়ে, 4 4 16, এখানে 96। তাহলে এটা উত্তর কত বেরোবে? নির্ণয় গসাগু বেরোবে 24। উত্তর নির্ণয় গসাগু 24, ঠিক আছে। এবার 8 হয়ে গেল। এবার 9 অঙ্কগুলোতে আসি। নিচের সংখ্যাগুলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। আগেগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব, এখানে EF অবধি আছে, তারপরে লসাগু খুঁজবো। তাহলে 9-এর এই নাম্বারটা করি। কত দেওয়া আছে? 25 আর 80। এদের হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে এদের লসাগু খুঁজে বার করতে হবে। তাহলে 25 আর 80 লসাগু যদি করি, কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 5 5 25, 5 1 5, আর কত হলো? 6 7 5 6 30। আর যদি যায় তাহলে অতএব লসাগু 5 × 5 × 16, 25 16 400। তাহলে এর লসাগু হলো 400। এবার 9-এর বি নাম্বারটা। 9-এর বি নাম্বারটা কত দেওয়া আছে? 36 ও 39, ঠিক আছে। তো 9-এর বি নাম্বারটা দেওয়া আছে 36, 39-এর লসাগু। তাহলে করি এটাকে। 36 আর 39-এর লসাগু 3 দিয়ে দিব, 3 12 36, 3 13 39। তাহলে অতএব লসাগু, এটা যায় না 12 আর 13কে, এখানে ওরকম 5 6 16কে যাচ্ছে, 3 12 আর 13। তাহলে 3 12 36, 36 থেকে 468, ঠিক আছে। এই অঙ্কটা হয়ে গেল, এই অঙ্কটা হয়ে গেল। এবার সি নাম্বারটা। এবার 9-এর সি নাম্বারটা কী দেওয়া আছে? সি নাম্বারটা দেওয়া আছে 32 ও 56। তাহলে 32 আর 56 লসাগু বার করতে বলেছে। তাহলে এবার 32 আর 56 যদি আমরা করি, 2 দিয়ে যায়, 16 2 32, 2 2 4 8 2 16, 2 দিয়ে যায়, 8 2 16 14, और 2 দিয়ে যায়, 4 2 8, 4 2 14। লসাগু 2 2 2, 4 7 পড়ে আছে, তাহলে 4 7। তাহলে গুণ করলে কত হয়? 2 2 4, 2 8, 4 32, 32 7 224, ঠিক আছে। এটা হলো লসাগু। এবার হচ্ছে সি এর পর ডি নাম্বারটা। এবার 9-এর ডি নাম্বারটা কী দেওয়া আছে? 36 48 ও 72। তাহলে 36 48 আর 72, তিনটাকে একসঙ্গে করতে হবে। তাহলে কী হবে? দেখো, তিনটে যদি একসঙ্গে করি, 36 48 আর 72, 2 দিয়ে করলাম, 8 2 36, 24 2 48 আর 36 2 72। আবার কত দিয়ে যাবে? আবার 2 দিয়ে যাচ্ছে, 9 12 18, আবার যাচ্ছে 2 দিয়ে। দেখো এবার দেখো, 9 আছে 18, 12 আছে 18 আছে, ঠিক আছে। যদি আমরা 2 দিয়ে যাই তাহলে এই দুটো যাচ্ছে, 3 দিয়ে গেলে 3টা যাচ্ছে। তাহলে আমরা 3 দিয়ে করি, 3 3 9, 3 4 12, 6 3 18। এবার দেখো, এবার যে আমরা 2 দিয়ে করি আবার, হ্যাঁ, তাহলে কী হচ্ছে? দুটো যাচ্ছে, 1 নম্বরটা যাচ্ছে না, তাও হবে, হ্যাঁ। 3টা যদি থাকে, 2টো যদি যায় তবুও হবে।
তাহলে 3 থাকলো, 2 দুগুণী 4, 3 দুগুণী 6। আবার এটা কত যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 2, 1। তাহলে অতএব লসাগু কত? 1টা 2টা 2, 3 আবার 2, আবার 3, আবার 2। 1 1 গুলোকে নিলাম না, তাহলে গুণ করলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 আর 9 144। ঠিক আছে, তাহলে এটা ডি নম্বরটা হয়ে গেল। এবার ই নম্বর অঙ্কটা, ই নম্বরটা কত দেওয়া আছে? 9 এর ই নম্বরটা 25, 35 এবং 45। ঠিক আছে, তাহলে 25, 35 আর 45-এর মধ্যে লসাগু বার করতে বলেছে। তাহলে 25, 35 আর 45-এর লসাগু বার করতে গেলে দেখো 5 দিয়ে যাবে সবগুলো, যেহেতু 5 আছে শেষে। 5 5 25, 5 7 35, 5 9 45। তাহলে লসাগু কত? 5 × 5 × 7 × 9। এটা গুণ করে 5 5 25 × 7 1575। ঠিক আছে, এটা গুণ করে নিবে তোমরা, আমি গুণ করে করলাম। এবার এফ নম্বর অঙ্ক, এফ নম্বর অঙ্ক কত? 9 এর এফ নম্বর অঙ্ক। 9 এর এফ নম্বর অঙ্কটা কী বলেছে? 32, 40 ও 84-র মধ্যে লসাগু বার করো। 32, 40 আর 84-র মধ্যে লসাগু কত দিয়ে যাচ্ছে? এটা 2 দিয়ে যাচ্ছে, 16 2 32, 20 আর 42। আবার 2 দিয়ে যাচ্ছে, 8 10 21। আবার 2 দিয়ে যাচ্ছে, প্রথম দুটো যাচ্ছে, লাস্টেটা তো 2 দিয়ে যায় না। 4 2 8, 5 2 10 আর 21, আর যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এর লসাগু কত? 2 2 2, 4 5 21, 4 5 21। এটা গুণ করলে কত হচ্ছে? 3360। ঠিক আছে, এবার হচ্ছে 10-এর অঙ্ক। 10-এর অঙ্কটা কী বলছে? সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক খুঁজি। এখানে এ বি সি ডি ই, সি ডি দিয়েছে, অর্থাৎ 4টা যে সংখ্যা জোড়া দিয়েছে, এখানে 2টো সংখ্যা দিয়েছে, এর মধ্যে এরা কি পরস্পরে মৌলিক? পরস্পরে মৌলিক হলে কি হয়? এদের যে আমরা পাবো গুণনীয়ক, এদের 1 এবং সেই সংখ্যা ছাড়া কোনো গুণনীয়ক থাকবে না, অর্থাৎ এদের উৎপাদক করলে এদের ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কমন উৎপাদক থাকবে না। যেমন 10-এরটা করি, 10-এর এই নাম্বারটা করি। কি বলেছে? 47 আর 23। তো এরা কি পরস্পরের মৌলিক? দেখি এদের মধ্যে 47 আমরা উৎপাদক করি। 47 কত দিয়ে যায়? 47 একমাত্র 47 দিয়ে যায়। 23 কত দিয়ে যায়? 23 একমাত্র 23 দিয়ে যায়। তাদের কমন উৎপাদক কি? এদের কোনো কমন উৎপাদক 1, আর তাছাড়া কোনো উৎপাদক নেই, আর ওই সংখ্যায় এদের উৎপাদক। তাহলে এরা হচ্ছে পরস্পরের মৌলিক। অতএব 47 ও 23 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এবার হচ্ছে বি নম্বরটা, 10-এর বি নম্বরটা। 10-এর বি নম্বর সংখ্যা দুটো কি বলছে? 25 আর 9। এরা কি পরস্পর মৌলিক? দেখি 25 আর 9-কে। 25 আর 9, 25-এর যদি আমরা উৎপাদক বার করি কত দিয়ে হবে? 5 5 25। 9-এর যদি করি 3 3 9। এদের কি কমন সংখ্যা রয়েছে? এদের একমাত্র কমন সংখ্যা 1ই হবে, তাছাড়া আর নেই। তাহলে এরা হচ্ছে পরস্পরের মৌলিক। তাহলে হচ্ছে 25 ও 9 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এবার 10-এর সি নম্বর অঙ্কটা। কোন দুটো সংখ্যা বলেছে 10-এর সিতে? বলেছে 49 আর 35। 49 আর 35। 49-কে এখন কত দিয়ে যাবে? 7 দিয়ে যায়, 7 7 49। আর 35-এর কত দিয়ে যায়? 5 দিয়ে যায়, 5 7 35। এই দুটো সংখ্যার ক্ষেত্রে এদের কমন সংখ্যা হচ্ছে 7। এরা তারা পরস্পরের মৌলিক নয়। তাহলে অতএব
49 ও 35 সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। ঠিক আছে, এবার ডি নাম্বার, লাস্ট অঙ্ক 10-এর কী বলা আছে? 36 ও 54। তাহলে 36 ও 54 পরস্পরের মৌলিক কিনা দেখি। 36কে কত দিয়ে যায়? 2 দিয়ে যায় প্রথমে। 36কে কত হয়? 18 হয়। আবার কত দিয়ে যায়? আবার 2 দিয়ে যায়, 9 হয়। আবার কত দিয়ে যায়? 3 দিয়ে যায়, 3 থেকে 9। আর 54 আরেকটা সংখ্যা, এটা কত দিয়ে যায়? 2 দিয়ে যায়, 2 দুগুনি 4, 7 দুগুনি 14। আবার কত দিয়ে যায়? 3 দিয়ে যায়, 3 নং 27। আবার কত যায়? 3 থেকে 9। এদের দেখো 3ও রয়েছে, 3ও রয়েছে, আবার 2ও রয়েছে, এতগুলো কমন রয়েছে সংখ্যা, তাহলে এটা পরস্পর মৌলিক নয়। তাহলে লিখব 36 ও 54 সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। ঠিক আছে।